হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জেকা 2025 এর যে কোশ্চেন পেপারটা আছে তার সলিউশন নিয়ে আসছি। তো এই 2025 যে কোশ্চেনটা এসেছে দেখো, স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি এবং তার প্রপার এক্সপ্লেনেশন উইথ কেন এই কোশ্চেনটা আমি সিলেক্ট করব, কেন এটা অ্যান্সার হবে, সেগুলো প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন দিয়ে আমি ডিসকাস করছি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হুইচ টাইপ অফ মেমোরি ইজ নন ভোলাটাইল। আমরা জানি ভোলাটাইল মেমোরি হচ্ছে সেই মেমোরিটা যেটা মেমোরি ডেটা লস হয়ে যায়। নন ভোলাটাইল মিন যেটা থেকে যায় ডেটা। র্যাম ভোলাটাইল, রেজিস্টার যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণই, ক্যাশ মেমোরিও ভোলাটাইল। তো ইপিরম যেটা ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনটা একের যে কোশ্চেনটা সেটা ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 2 তে আসছি। দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যানালিসিস করছি। তোমরা নিজেদের যে অ্যান্সার করেছে তার সাথে মিলিয়ে নিতে পারো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট র্যাম ইজ কারেক্ট। র্যাম সম্বন্ধে হুইচ, এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে তাদের মধ্যে কোনটা কারেক্ট হবে। টাইপ অফ নন ভোলাটাইল মেমোরি ইউজ ফর পার্মানেন্ট স্টোরেজ, না পার্মানেন্ট না, হার্ড ডিস্ক পার্মানেন্ট। রিমেইন ডেটা ইভেন আফটার পাওয়ার ইজ টার্ন অফ, না ভোলাটাইল, তো এটা কোনোভাবেই সম্ভব না। ভোলাটাইল ইউজ ফর টেম্পোরারি স্টোরেজ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন, রাইট অ্যান্সার হবে সিটা। ডেফিনেটলি দুয়েরটা সি রাইট অ্যান্সার হবে, তাছাড়া কোনোভাবেই কোনো অ্যান্সার পসিবল নয়। কারণ এটা ভোলাটাইল মেমোরি এবং প্রোগ্রামটা যখন চলে ততক্ষণ এক্সিকিউশন হয়, ততক্ষণ অবধি ডেটাটা সেভ থাকে, তারপরে ওটা বন্ধ হয়ে গেলে ওটা অফ হয়ে যায়। 3 নম্বর কোয়েশ্চেন আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিস্টিংগুইশেস সিকোয়েন্সার সার্কিট অ্যান্ড কম্বিনেশন সার্কিট। জানো তো ডিজিটাল ইলেকট্রনিক্সে দুই ধরনের সার্কিট হয়, একটা সিকোয়েন্সার সার্কিট আর কম্বিনেশন সার্কিট। সিকোয়েন্সার সার্কিট হচ্ছে এখানে মেমোরি থাকে এবং আউটপুটটা ফিডব্যাক হয়ে আসে। কম্বিনেশন সার্কিট সঙ্গে সঙ্গে আমরা ইনপুট আউটপুট পেয়ে যাই। তো এটা বেসিক্যালি ডিজিটালের সাবজেক্ট, কিন্তু এটা আর্কিটেকচারের রেসপেক্টে কোশ্চেনটা দিয়েছে ডেফিনেটলি তোমাদের। তো সিকোয়েন্সাল সার্কিট প্রডিউস আউটপুট বেসড অন কারেন্ট ইনপুট, না এটা হচ্ছে বেসিক্যালি কম্বিনেশন সার্কিটের ক্ষেত্রে যায়। Sequence circuit use both current input and past state of determine output. Right answer হবে বি এরটা। তো ডেফিনেটলি তিনের বি এরটা রাইট অ্যান্সার হবে, এটা একদম ডেফিনেট কোশ্চেন, রাইট অ্যান্সার। নাও চারের কোশ্চেনটা। A system has 16 bit data bus and 20 bit address bus. Maximum amount of data bytes the system can directly address in memory. দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেটা ইন দ্য সিস্টেম ক্যান ডাইরেক্টলি অ্যাড্রেস ইন দ্য মেমোরি, মেমোরিতে ডাইরেক্টলি অ্যাড্রেস করতে পারে। তো আমরা জানি ডেটা বিট, যেটা হচ্ছে ডেটা বিট এখানে দেওয়া আছে 16। তো 16 যদি ডেটা বিট হয় তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা, ম্যাক্সিমাম ডেটা কি হতে পারে, 2 টু দি পাওয়ার 16। তো রাইট অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 16, যেটা 64 KB। তো কারণ ডেটা বিট দিয়ে ডেটা পাওয়া যায়, অ্যাড্রেস বিট দিয়ে নাম্বার অফ অ্যাড্রেস পাওয়া যায়। তো এখানে একদম ডেফিনেট অ্যান্সার হচ্ছে 4 বি। নেক্সট, একদম সিম্পল কোশ্চেন দিয়েছি, এটা সবাই পারবে। 1 নিবেল ইকুয়াল টু, ডেফিনেটলি আমরা 1 বাইট ইকুয়াল টু 8 বিটস বলি, 1 নিবেল ইকুয়াল টু 4 বিটস। তো রাইট অ্যান্সার, একদম সহজ কোশ্চেন, এটা 5-এর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ টাইপ অফ কম্পিউটার কোড। এটা কিন্তু অনেকে নটটা যদি না ভাবে দেখে তাহলে কিন্তু ভুল হতে পারে। নট এ, দেখো, বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল, আস্কি কোড, এটা এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো ডেফিনেটলি ইডিআইসি বলে কোনো কোড নেই। তো 6টা রাইট অ্যান্সার হবে এ, নট এ বাইনারি কম্পিউটার কোড। বাকিগুলো কিন্তু কম্পিউটারের কোড। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 7। তো এটা কোয়েশ্চেন নাম্বার 7 আসছি, এটা জুম করতে হবে, কোয়েশ্চেন একটু স্মল আছে। তো দেখো, এই কোয়েশ্চেন নাম্বার এখানে 7-এ আসছি। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ আনসাইন ইন্ট। দেখো, এই যে রেঞ্জের কোয়েশ্চেন গুলো আমি কিন্তু বারবার এই ধরনের কোয়েশ্চেন গুলো প্রেফার করি। তো এখানে দেখো, রেঞ্জ বলতে কি বুঝি, আনসাইন ইন্ট। আনসাইন ইন্ট বলতে আমরা সবসময় যেহেতু আমরা ইন্টিজার বলি, ইন্টিজারে আমরা জানি ইন্টিজার হচ্ছে এখানে 16 বিট দেওয়া হয়েছে, সে 16 বিট যদি ধরি 2 টু দি পাওয়ার 16 হয়। তাহলে এটা হচ্ছে নর্মালি আমরা ইন্টিজারের ক্ষেত্রে হয় 32,767, জিরো থেকে শুরু করে এবং মাইনাসে গেলে 32,000, মাইনাস গেলে 32,768। তো টোটাল 2 টু দি পাওয়ার 16 করলে যেটা হয় 65,536। কিন্তু আনসাইনের ক্ষেত্রে অনলি পজিটিভ নাম্বারটা নেওয়া হয়, তো এটা সবসময় জিরো থেকে এই রেঞ্জের মধ্যে কাজ করে। তো 7-এরটা সি রাইট অ্যান্সার। তো এটা একদম সিম্পল কোয়েশ্চেন ছিল, 7-এরটা সি এর। এবার দেখো, আউটপুটে প্রোগ্রাম দিয়েছে। তাহলে 8 নম্বর কোয়েশ্চেন এসে গেছি। এখানে std.out ইন মেন ফ্লোট x=5 দেওয়া আছে। তো এখানে যে 8-এর কোয়েশ্চেনটা ফ্লোট দেওয়া আছে, খেয়াল করে দেখো। 5 গ্রেটার দেন 10। তো 5টা যেহেতু ফ্লোট, তো 5 গ্রেটার দেন 10 জিজ্ঞেস করছে।
ইজ যেহেতু এটা 5 গ্রেটার দেন 10 হচ্ছে না, এলসিপি আসছে 5 ইকুয়াল টু 10। এখানে দেখাচ্ছে 5 ইকুয়াল টু 10, মানে 5 ইকুয়াল টু 10। তো 5 x/5 ইকুয়াল টু 10 অ্যাসাইন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখানে x/5 দেওয়া আছে কিন্তু ইকুয়াল টু নেই, তাহলে x/10 অ্যাসাইন্ড হচ্ছে, যেটা ট্রু হয়ে যাচ্ছে। তাই এইখানে লজিক্যালি ভালো করে বোঝার আছে, এক্স এর মান এখানে কিন্তু নতুন করে অ্যাসাইন্ড হচ্ছে, যখনই নতুন করে অ্যাসাইন হবে ট্রু হয়ে যাবে, তার মানে ইকুয়াল টু হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে ডেফিনেটলি ইকুয়াল টু। তো এই কোশ্চেনটা অনেকে হয়তো ভুল করতে পারে, ভাবছে এখানে ইকুয়াল টু আছে, তো না, ডেফিনেটলি এটা রাইট অ্যান্সার হবে ইকুয়াল টু। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে কোশ্চেন নাম্বার এটা কোশ্চেন নাম্বার 8-এর বি অ্যান্সার হবে রাইট। কেন, রিজনটা কি বলছি দেখো, এখানে ফ্লোট 5 আছে, 5 গ্রেটার দেন 10 হচ্ছে না, এলসিপি আসছে, এখানে এক্স এর মান কিন্তু নতুন করে আবার অ্যাসাইন হচ্ছে, যেহেতু নতুন করে অ্যাসাইন হচ্ছে x=10, মানে ওটা ট্রু হয়ে যাচ্ছে। x/10, আর আমরা জানি যখন ট্রু হয় তখন একটা পজিটিভ নন ইন্টিজার ভ্যালু, যে কোনো পজিটিভ ভ্যালু থাকলেই সেটা আলটিমেটলি 1 এর বেশি, যে কোনো পজিটিভ ভ্যালু থেকে ট্রু হয়ে যায়, ট্রু হলেই এর ভিতরে ঢুকে পড়বে, তাহলে ইকুয়াল হবে অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, বাট এটা রাইট অ্যান্সার হবে 8-এর বি। 9 নম্বর কোশ্চেনটা আসছে, দেখো 9 নম্বর কোশ্চেনে একটা কোড দেওয়া আছে, ইন দ্য মেন ব্র্যাকেট ইন্ট আই। আইটা এখানে অ্যাসাইন করা আছে 1 থেকে 5 অব্দি। ইফ i=to i, দেখো i=to y, তার মানে এখানে কি বোঝাতে চাইছি, দুটোই 1=1, তার মানে 1=1 ট্রু, তার মানে এটা কন্টিনিউ হয়ে যাবে। তারপরে গিয়ে 2=2 ট্রু, 3=2 সবই কন্টিনিউ হয়ে যাবে, বারবার বারবার ঘুরে গিয়ে কোনো আউটপুটই পাবে না, নো আউটপুট। একদম একদম থট প্রসেস কাজ করে এটার মধ্যে, দেখ। তো এখানে 9-এরটা ডেফিনেটলি ডি রাইট অ্যান্সার হবে, কারণ কি, এখানে যখন আইটা যাচ্ছে দুদিকেই আই 1=1 আর কন্টিনিউ হয়ে যাবে। কন্টিনিউ মানে কি, নিচে প্রিন্ট করাবে না, প্রিন্ট ব্রেক হলে বেরিয়ে যায়, কন্টিনিউ হলে কি হয়, সেম জায়গাটাতে বারবার রিপিটেডলি পরের লুপটাতে ঘুরিয়ে দেয়। নেক্সট কোয়েশ্চেন আসছে, নেক্সট কোয়েশ্চেনটা আছে 31-এর কোয়েশ্চেনটা। 31-এর কোয়েশ্চেনটা, ইন এ গ্রাফ অফ এ নোড এন এজেস দিয়ে দিয়েছে, তাহলে নাম্বার অফ এ নোড আর নাম্বার অফ এজ দিয়ে দিয়েছে, ধরো আমি n=3 ধরে নিচ্ছি। সিম্পলি যদি একটাই ধরে নিই, এন একটা এর এজ একটা, তাহলে তুমি একটা নোড যদি আঁকো, তাহলে একটা এজ একটা নোড হয়ে যাচ্ছে, তাহলে ইজিলি অ্যাটলিস্ট এক্স্যাক্টলি 1 তো হচ্ছেই। এবার ধরি আমি দুটো ধরি, ধরো দুটো ধরছি, একটা এখানে ধরলাম আর একটা তুমি এখানে দিয়ে দিলাম, তাহলে দুটো হয়ে যাচ্ছে। তিনটের ক্ষেত্রেও দেখো, তো হ্যাঁ এক্স্যাক্টলি একটা 1 তো হচ্ছেই। তো এটা তো একদম সিম্পলি কোশ্চেনটা দিয়েছে, মানে তোমাকে ছবি এঁকে বুঝে নিতে হবে যে গ্রাফটার মধ্যে এক্স্যাক্টলি 1, এটা রাইট অ্যান্সার হবে 31A, একদমই। 32B, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পোস্টফিক্স, পোস্টফিক্সটাকে স্ট্যাকে ফেলতে হবে, দেখো এটা সিম্পলি দিয়েছে। প্রথমে 6 আসলো, 6, তারপরে 3 চাপলো, তারপর 2 চাপলো, 4 চাপলো, তারপরে প্লাস মাইনাস স্টার আছে। হোপফুলি পড়ে গেছে, একটু আন্ডু করে দিচ্ছি, সিম্বল গুলো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এবার দেখো। তো 32-তে এখানে আছে 6, প্রথমে 6 আসলো, তাহলে স্ট্যাকের মধ্যে 6 চাপলো, তার মধ্যে 3 চাপলো, তারপর 2 চাপলো, তারপরে 4 চাপলো, আর তারপর প্লাস হয়ে গেল, তার মানে কি 4 আর 2 6 হয়ে গেল, তাহলে 6-এর উপরে 3, তারপরে 6 চেপে গেল, তারপরে মাইনাস হলো, মাইনাস হওয়ার সময় মনে হবে নিচ থেকে উপরটা মাইনাস হবে, তাহলে 6 মাইনাস -3 হয়ে যাচ্ছে, তারপরে ইন্টু হলো, তাহলে -18, রাইট অ্যান্সার -18। এটা ভুল হওয়ার চান্স নেই কারুরই, মনে হয় এটা। এবার কেন কি সবসময় মাইনাস প্লাস গুলো যা কিছু হয় নিচ থেকে উপরটার হয়, এইখানটায় ম্যাক্সিমাম অনেক ছেলে ভুল করতে পারবে, 3 -6 করলে -3 হয়, তাহলে 18 হয়ে যাচ্ছে পরে গিয়ে গুণ করলে। So which of the following points are not true of a linked list data structure, that when it compared to an array, array সাথে compare করার সময় কোনটা ট্রু না, not true, is or not true। তাহলে এখানের মধ্যে অনেকগুলো অপশনস কি দিয়েছে, কি is or স্ল্যাশ আর দিয়েছে, দেখা যাক কি কোশ্চেনটা বলছে এটা। 33 দেখ, random access is not allowed in typical implementation of linked list, এটা ট্রু, নট allowed, random access is not allowed, random access allowed, এটা তো ডেফিনেটলি আমরা এই random access is not allowed in typical implementation of linked list। তো random access বলতে আমরা 1 by 1 sequentially access করি, এটা ডেফিনেটলি। access of element in linked list, বাকিগুলো দেখে নিই একবার। access of element in linked list take less time compared to array, ডেফিনেটলি compared to array থেকে less time লাগবে, এটা তো আমি রাইট পাবোই। তো অনেকগুলো কিন্তু কারেক্ট হওয়ার চান্স আছে। array have better cache locality than make the better them in term of performance, no, it is easy to insert a delete in linked list, ইয়েস এটাও রাইট। তার মানে কি নিচে কি পরে কি অনেকগুলো অপশনস আছে, আমাদের দেখা যাক ওদের কি কোনো কোশ্চেনের মধ্যে কি থাকে। তো তো এখানে আমি কোশ্চেনটার মধ্যে দেখতে পাচ্ছি না, মোর দেন কিছু পাচ্ছি। তো রাইট উইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পেয়ার টু অ্যারে, কম্পেয়ার টু অ্যারের জন্য আমি
আর ডেফিনেটলি বি এর অপশনটাই নিচ্ছি, ইনসার্ট আর ডিলিটটাও ইজি লিঙ্ক লিস্টে, এটাও চুজ করা যেতে পারে ডি এরটা। তো 33টা বি আর ডি দুটোই চুজ করা যেতে পারে, রাইট অ্যান্সার হতে পারে। নেক্সট 34-এ আসছি। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এখানে পরপর করছি, একদম সহজ কোয়েশ্চেন গুলো। তো তোমাদের হয়তো কঠিন লাগতে পারে অনেকে যারা প্রপার প্রিপারেশন নাওনি, বাট এটা ইজি কোয়েশ্চেনটা ছিল। হোয়াট ইজ ডিকিউ, ডাবল এন্ডেড কিউ? A implementation with single and double linked list, DQ is insert and delete in the front side, both front and rear. ডাবল এন্ডেড কিউ সবসময় বোথ এন্ড ফ্রন্ট আর রিয়ার দুটোই হবে। ডাবল এন্ডেড কিউ মানে হচ্ছে যে কিউ এর ইনসার্ট আর ডিলিট, এখান থেকে ইনসার্ট করা হবে, এখানে ডিলিট করা যাবে, এখান থেকে ইনসার্ট করা হবে, এখানে ডিলিট করবে, বোথ এন্ড থেকে হবে। নাও এটা তাহলে 34টা সি হলো। Next, 35. What is the base time complexity of deleting node in a single linked list? তবে একটা সিঙ্গেল নোডকে যদি আমি প্রথমে ডিলিট করে দিই, তো প্রথমেই পেয়ে যেতে পারি, তো ডিলিট করা তো টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ বেসিক ইনস্ট্রাকশন পাইপলাইন? এটা হচ্ছে আর্কিটেকচার কোশ্চেন। প্রথমে কি করি, আর্কিটেকচার আমরা প্রথমে ফেচ করি, ডিকোড করি। দেখো এখানে অপশনস গুলো দেখো, ফেচ করি, ডিকোড করি, তারপর এক্সিকিউট করি। ফেচ এক্সিকিউট ডিকোড না, একদমই রাইট অ্যান্সার 36A। প্রথমে ডেটাটাকে নিয়ে আসতে হবে র্যাম থেকে, র্যাম থেকে নিয়ে আসি যেটা আছে সেটাকে মিনিংটা বুঝতে হবে, তারপর রান করাতে হবে, অ্যাকচুয়ালি ডিকোড এক্সিকিউট। তো এটা সিম্পলি কোয়েশ্চেন দিয়েছে 36A। ব্যাশ কন্টেন্স ফার্মওয়্যার দ্যাট বুটস দ্য সিস্টেম। তো আমরা জানি রমের মধ্যে থাকে, বুটস্ট্র্যাপ লোডারের ক্ষেত্রে ইউজ হয়, বুটস্ট্র্যাপ রমে থাকে, তো কি হলো চান্স নেই। 38, which of the following is not a valid characteristic of SRAM? SRAM এই ধরনের কোশ্চেন গুলো খুব আসে, SRAM DRAM। নেক্সট কোশ্চেন 38 আসছে, which of the following is not a valid characteristic? এদের মধ্যে ভ্যালিড কোনটা না? SRAM is faster than DRAM, expensive, volatile, require frequent refreshing, তো which is not characteristic of SRAM। SRAM এর frequent refreshing লাগে না, ডেফিনেটলি SRAM টা এক্সপেন্সিভ, তো নট এ ক্যারেক্টারিস্টিক, তো এইটা হবে রাইট অ্যান্সার। DRAM এর ফ্রিকোয়েন্সি রিফ্রেশিং লাগে, এস্টেমের লাগে না, তো রাইট অ্যান্সার এটা 38, এটা ডি হবে। এবার 39 এসছে, সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট হ্যাপেন ইন এ ফেচ অপারেশন। তো একই রকম কোয়েশ্চেন দিয়েছে, ফেচের ক্ষেত্রেও একটা কোয়েশ্চেন দিয়েছে। দেখো প্রথমে জানি আমি ফেচ করতে হয়, তাহলে প্রোগ্রাম কাউন্টার থেকে আসতে হয়, তারপর অ্যাড্রেসটা নিতে হয়, তারপর অ্যাড্রেসটা নেওয়ার পর মেমোরি লোকেশন আসতে হয়, তারপর ডেটাটা নিয়ে তারপর সেটাকে মেমোরি ডেটা রেজিস্টার, তারপর আইআর, তো রাইট অ্যান্সার এটা এই। তো প্রথমে কোথায় আছে, পিসি কাউন্টার অ্যাড্রেসটা নেয়, সেই অ্যাড্রেসটা গিয়ে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে রাখে, সেখান থেকে মেমোরিতে আসে, তারপর মেমোরি ডেটা রেজিস্টার থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার সেই ডেটাটা নিয়ে নেয়। তো 39A, রাইট অ্যান্সার 39A। হাউ মেনি টু ইনপুট মাল্টিপ্লেক্স আর রিকোয়ার্ড টু টু পাওয়ার 10 মাল্টিপ্লেক্সার? টু ইনপুট মাল্টিপ্লেক্সার, দেখো টু ইনপুট মাল্টিপ্লেক্সার, টু টু পাওয়ার কনস্ট্যান্ট, টু টু পাওয়ার 10 মাল্টিপ্লেক্সার, টু টু পাওয়ার 10, টু টু পাওয়ার 10 মাল্টিপ্লেক্সার মিন 10 সিলেক্ট লাইন, আর টু ইনপুট মাল্টিপ্লেক্সার মিন হচ্ছে একটা সিলেক্ট লাইন। তো হাউ মেনি ইনপুট মাল্টিপ্লেক্সার ইজ রিকোয়ার্ড? এটা ডেফিনেটলি, এটা যদি আমি ক্যালকুলেট করি, 2 to the power 10 equal to 1024, 10 equal to 1024, তাহলে 1024 is to 1 মাল্টিপ্লেক্সার লাগবে। তো আমার এখানে 2 is to 1 মাল্টিপ্লেক্সার দিয়েছে, হাউ মেনি টু ইনপুট, 2 is to 1 মাল্টিপ্লেক্সার। এই যে কোশ্চেনটা আছে 40 নম্বরের কোশ্চেনটা, 40 নম্বরের কোশ্চেনটা, এটা 1024 is to 1 আর এটা 2 is to 1। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 10টা সিলেক্ট লাইন লাগবে, টু টু পাওয়ার 10 মানে 1024, 10টা সিলেক্ট লাইন লাগবে, বাট আমার আছে একটা সিলেক্ট লাইন, তাই 9টা সিলেক্ট লাইন এক্সট্রা লাগছে। এই কোশ্চেনটা একটু আনপ্রেডিক্টেবল কোশ্চেন্স আছে। 1024, যেমন ধরো 4:1 কে যদি 2:1 দিয়ে করতে হয়, তাহলে আমার দুটো সিলেক্ট লাইন লাগে। এবার সেরকম 2 কে যদি গুণ করে করে যায়, তো এরকম করে 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 2 স্কোয়ার মানে দুটো সিলেক্ট লাইন হয়, যদি 8:1 এ 3টে সিলেক্ট লাইন লাগবে। তো 2:1 এর ক্ষেত্রে 1024 এর ক্ষেত্রে 10টা লাগা উচিত। রাইট অ্যান্সার মেবি 10টা হবে, এটা রাইট অ্যান্সার 10টা হতে পারে। এটা তোমরা দেখে নিও, এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি পুরোপুরি কারেক্ট আমি বলতে পারছি না, বাট আমার মনে হচ্ছে এটা 10-এর অ্যান্সারটা রাইট হতে পারে, 40-এরটা 10, মানে শেয়ারটা। এরপর পরে কোয়েশ্চেন আসি, তোমরা এটা দেখে নিও নিজেরা অ্যান্সারটা করে, মেবি ডিফারেন্ট হতে পারে, বাট আমার মতে এটা 10 আসছে, তোমাদের মধ্যে ডিফারেন্ট হতেই পারে। আর নেক্সট আসি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41 আসছি। দেখো 41 কি বলছে,
which one of the is not a part of PCB? একটা অপারেটিং সিস্টেমের কোশ্চেন, অপারেটিং সিস্টেমে পিসিবি একটা প্রসেস কন্ট্রোল ব্লক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেখানে আমরা কি করি, একটা প্রসেস রিলেটেড ইনফরমেশন রাখতে পারি। তো এখানে কি থাকতে পারে? নট এ পার্ট অফ প্রসেস স্টেট, ইয়েস। প্রোগ্রাম কাউন্টার, ইয়েস। সোর্স কোড অফ দ্য প্রোগ্রাম, সোর্স কোড অফ দ্য প্রোগ্রাম, ইয়েস। মেমোরি থাকতে পারে। অ্যান্ড সিপিইউ রেজিস্টার, এটা সিপিইউ রেজিস্টার্স থাকে না, লিস্ট অফ রেজিস্টার্স থাকে। সিপিইউ রেজিস্টার গুলো থাকতে পারে না। এটা লিস্ট অফ রেজিস্টার, যেটা অকুপাইড আছে, আনঅকুপাইড আছে, নট এ পার্ট অফ পিসিবি। তো রাইট অ্যান্সার অ্যাকচুয়ালি সেটা সি। Next 42 আসছি, in a process life cycle the queue where processes wait for CPU allocation is called। সেখানে ওয়েট করে, একটা প্রসেস যখন কাজ করতে থাকে সেখানে ওয়েট করে, allocation for CPU allocation is called ডেফিনেটলি রেডি কিউ। এটা সবাই জানে, এটা রেডি কিউতে ওয়েট করে। রাইট অ্যান্সার 42A। সিম্পল কোয়েশ্চেন, অপারেটিং সিস্টেমের কোয়েশ্চেন গুলো। ইন অপারেটিং সিস্টেম এ থ্রেড ইজ দ্য বেস্ট ডেসক্রাইবার্স। থ্রেড কি করে, লাইট ওয়েট প্রসেস, a program in execution, smallest units of CPU scheduling, a process that finish execution, a collection of process। তো 43 এটা ডেফিনেটলি a collection of process। অনেকগুলো কালেকশন অফ প্রসেস হতে পারে, মানে থ্রেডস, কালেকশন অফ প্রসেস। রাইট অ্যান্সার। প্রোগ্রামিং এক্সিকিউশন নয়, প্রসেস ফিনিশ এক্সিকিউশন, স্মলেস্ট ইউনিট অফ সিপিইউ শিডিউলিং নয়। রাইট অ্যান্সার ডি, কালেকশন অফ প্রসেসেস, লাইট ওয়েট প্রসেস। তো অনেকগুলো প্রসেসকে লাইট ওয়েট হিসেবে কালেকশন করা। হুইচ অফ দ্য ফলোইং শিডিউলিং অ্যালগরিদম ক্যান ওয়ার্ক বোথ প্রিএমটিভ আর নন প্রিএমটিভ? এটা সিম্পলি জানো যে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ ক্ষেত্রে আমরা দুটোর ক্ষেত্রে ইউজ করি, যেটা হচ্ছে প্রসেস বোথ ইউজ করি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সবসময় প্রিএমটিভ। প্রায়োরিটি শিডিউলিং এ আমরা প্রিএমটিভ নন প্রিএমটিভ দুটোই করি। শর্টেস্ট অফ ফার্স্টেও ক্ষেত্রে প্রিএমটিভ নন প্রিএমটিভ দুটোই করি। তো এইখানে কিন্তু দুটো অপশন তোমাদের রাইট হতে পারে 44এরটা। তো বোথ হতে পারে এখানে তোমাদের, যেহেতু শর্টেজ জব ফার্স্টে প্রিএমটিভ হতে পারে, নন প্রিএমটিভ হতে পারে। এটার ক্ষেত্রে প্রায়োরিটি শিডিউলিং প্রিএমটিভ নন প্রিএমটিভ হতে, রাউন্ড রবিন সবসময় প্রিএমটিভ। তো এটা বি আর সি দুটোই কিন্তু রাইট অ্যান্সার। এখানে যে একটাই করবে রাইট নাম্বার পাবে পুরোটা। 45 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম? তো সবাই জানে এটা ব্যাংকার অ্যালগরিদম, ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগরিদম, এটা কোনো অপশন নেই অন্য কোনো ভাবার। 45 বি। নেক্সট, হুইচ টাইপ অফ ফ্র্যাগমেন্টেশন অকার ইনসাইড অ্যালোকেটেড মেমোরি ব্লক? তো একটা অ্যালোকেটেড মেমোরি করেছে, তার মধ্যে তোমার ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, তুমি যা চেয়েছো তার চেয়ে বেশি পেয়ে গেছো। তো ডেফিনেটলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, তুমি যা চেয়েছো তার চেয়ে বেশি পেয়ে গেছো, ইন্টারনালি প্রবলেম হয়েছে। প্রসেস রান করতে করতে যেটা হয় সেটা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট পেজিং অ্যান্ড সেগমেন্টেশন? দেখো, পেজিং অ্যান্ড সেগমেন্টেশন সম্বন্ধে কোনটা ট্রু? পেজিং সাফার ফ্রম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বাট নট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এটা ডেফিনেটলি পেজিং সাফার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, কিন্তু এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবেই না, এটা রাইট আছে। এটা আপাতত ট্রু পাচ্ছি। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নয়, পেজিং সাফার বোথ না, পেজিং ডাজ নট সাফার এনি কাইন্ড অফ, নো, ডেফিনেটলি এটা। পেজিং এ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হয়, কারণ ধরো একটা পেজের মধ্যে ভরতে ভরতে গেলে এখানে এবিসিডি ফিল আপ করলে এখানে ডি ই তে শেষ হয়ে গেলো, তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হলো, এক্সটার্নাল হওয়ার চান্সই নেই। 47 নম্বর কোশ্চেনটা কভার আপ হয়ে গেল। নেক্সট 48 কোশ্চেন আসছে। হুইচ কমান্ড ইজ ইউজ টু ফাইন্ড নাম্বার অফ লাইন ওয়ার্ড ইন এ ইউনিক্স? তো এটাও খুবই সহজ কোশ্চেন। যদি আমরা লাইন ক্যারেক্টার নাম্বার ওয়ান খুঁজি, এটা আমরা সহজ ডাব্লিউসি ওয়ার্ড কাউন্ট দিয়ে পাই, সহজ কোশ্চেন। ইউনিক্স, তো এখানে দেখো এটা ফাইলের গ্রুপ ওনারশিপ চেঞ্জ করছি, একটা ফাইলকে গ্রুপ টু দ্য গ্রুপ স্টাফ। তো এটা চেঞ্জ সিএইচজিআরপি কমান্ডটা কাজে লাগবে। স্টাফ থেকে রিপোর্ট স্টাফে কনভার্ট করছি রিপোর্ট ডট টিএক্সটি। সিএইচ ওন হচ্ছে চেঞ্জ ওনারশিপ, বাট এটা আমি গ্রুপ ওনারশিপ, গ্রুপ একমাত্র সিএইচজিআরপি কমান্ড দিয়েই হবে, নাম শুনেই বোঝা যাচ্ছে। 50 নম্বর কোশ্চেন, ইন ইউনিক্স ইউজার ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস, নাইস কমান্ড দিয়ে করা যায়। হুইচ ইজ সুটেবল কমান্ড চেঞ্জ দ্য রানিং প্রসেস? ধরো আমি কাজ করতে করতে করছি, নর্মালি যখন আমরা নাইস দিই তখন হয়, পরে গিয়ে রিনাইস করতে পারি, তাহলে তার রানিং টাইমে কমপ্লিট হয়, তাহলে 50-এরটা সি হবে। কিন্তু অনেকে এটা হয়তো নাইসটা করে আসতে পারবে, কিন্তু রানিং প্রসেস বলেছে বলে আমরা প্রথমেই যখন করি সেটা নাইস, পরে রিনাইস, তাকে রিনাইস করি, চেঞ্জিং রানিং প্রসেস। নাইস দিয়ে নিউ প্রসেস করি, আমি প্রথম যে প্রসেসটা ক্রিয়েট হলো। এবার নেটওয়ার্কে কোশ্চেন এসছে। তো নেক্সট 51 কোশ্চেন আসছি, ইন ওয়েসাই মডেল হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং ডিউরিং ফিজিক্যাল ট্রান্সমিশন? ডেফিনেটলি ডেটা লিঙ্ক লেয়ার, এর কোনো অপশনই নেই বাকিগুলো। In TCP/IP, এটা আবার নেটওয়ার্কিং কোশ্চেন, মডেল ইজ রেসপন্সিবল ফর ডিটারমাইন দ্য বেস্ট পাথ ফ্রম ডেটা প্যাকেট টু ট্রাভেল অ্যাক্রস ইন্টারনেটের ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। তো আমরা যখন ডেটা পাঠাই এক জায়গা থেকে অন্য জায়গাতে, তখন আমাদের বেস্ট পাথ কোনটা হয়? সেটা ডেফিনেটলি ইন্টারনেট লেয়ার, যেটা নেটওয়ার্ক ইন্টারনেট লেয়ারের থ্রু দিয়ে কাজ করে, এটা সেটা ইন্টারনেট লেয়ারের সময় ইউজ করি। 53, তো এটা অনেকে এই কোশ্চেনটা করে আসতে পারে ডিএডটা, বাট এটা ইন্টারনেট লেয়ার হবে।
Which type of routing automatically changes its path selection during current network condition to congestion or link failure? তো ডাইনামিক রাউটিং হয়, অ্যাডাপটিভ রাউটিং, স্ট্যাটিক রাউটিং সবকটা কিন্তু দেখো ক্লিয়ারলি পড়ে নাও আগে, না হলে অ্যান্সারটা ভুল হতে পারে। ডিফল্ট রাউটিং, তো ডেফিনেটলি ডাইনামিক রাউটিং এ কি হয়, ডাইনামিকলি চেঞ্জ করতে পারে, বাট অ্যাডাপটিভ রাউন্ডে যদি কোনো প্রবলেম হয় হঠাৎ করে সেটা চেঞ্জটা অ্যাডাপটিভ করতে পারে। অ্যাডাপটিভ আর নন অ্যাডাপটিভ, রাইট অ্যান্সার হবে ডি, 53 ডি। নেক্সট 54 এ আসি, which of the following protocol is connectionless and provide unreliable data delivery? Connectionless UDP protocol, তো এটা তো ডেফিনেটলি ইউডিপি প্রোটোকলই হবে, তাছাড়া কোনো অপশন নেই, বোথ হওয়ার কোনো চান্স নেই। তো এটা 54 কোয়েশ্চেনটা কভার আপ হয়ে গেল। নেক্সট পেজে আসছি, কোয়েশ্চেন 55। তো প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে যাচ্ছি, তোমরা মিলিয়ে নিও অ্যান্সার গুলো। Next, which field in the IPv4 header help uniquely identify the fragment of data they can resemble correctly? তখন তাদেরকে কানেক্ট করে একদম পুরোপুরি যখন রিসেম্বল করে, যখন প্যাকেটগুলো পাঠিয়ে দেয়, তখন যে গিয়ে জড়ো হয়, তখন কোনটা দিয়ে কাজে লাগে? তো ডেফিনেটলি আইডেন্টিফিকেশনটা কাজে লাগবে। রিসেম্বল করতে গেলে আইডি নাম্বারটা লাগবে প্রত্যেকটা প্যাকেটের। টাইম টু লিভ না, ফ্ল্যাগ না, প্রোটোকল না। আইপি অ্যাড্রেস বিলং টু হুইচ ক্লাস? দেখো এই ধরনের কোশ্চেন গুলো খুব কমন কোশ্চেন, 10 মানে ক্লাস এ ছাড়া কোনো অপশনই নেই তোমার জন্য, তো এটা আর কিছু ভাবারই নেই। কারণ 10 কে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে 1 2 4 8 16 32 64 128 এইভাবে যদি করো, তাহলে দেখো 10 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে প্রথম বিটটা, মানে ক্লাস এ। আমরা জানি 0 হলে ক্লাস এ হয়। সহজ কোশ্চেন। 57, হুইচ অ্যাপ্লিকেশন লেয়ার ইজ পার্মানেন্টলি ইউজ ফর সেন্ডিং ইমেল? তো এটা ইমেল সেন্ডিং এর জন্য আমরা নর্মালি এসএমটিপি প্রোটোকল ইউজ করি। তো এখানে এসএমটিপি আর পিওপি3ও ইউজ করি, কেউ যদি এটাও ইউজ করে, এটা ইউজ করে, দুটোই রাইট অ্যান্সার হতে পারে, বাট আমি ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে এসএমটিপিটা চুজ করবো, সি। দুটোর ক্ষেত্রে কিন্তু কারেক্ট হতে পারে, কেউ যদি পিওপি3 পোস্ট অফিস প্রোটোকল 3 এন্ড এসএমটিপি ইউজ করি, তাহলে দুটোই কিন্তু কারেক্ট, প্রাইমারলি মেনলি এসএমটিপি। হোয়াট ডাজ এ ফায়ারওয়াল প্রাইমারি ডু? ফায়ারওয়াল কি করে? একদম সিম্পল কোশ্চেন, ফায়ারওয়াল নিয়ে তোমরা সবাই প্রচুরবার কোশ্চেন করছেন। কিপ ডেটা, নো। ফিল্টার নেটওয়ার্কিং, ফিল্টার করে নেটওয়ার্কিং ট্রাফিকটাকে। ডিটেক্ট ভাইরাস, নো। তো রাইট অ্যান্সার বি। Which attack involved intercepting and altering communication between two parties without their knowledge? ধরো কেউ জানলো না, তোমার অ্যাটাক হয়ে গেল, ম্যান ইন মিডল অ্যাটাক, মানে সেন্ডার রিসিভারের মাঝখানে তুমি কাজ করছো, হঠাৎ করে একজন এসে ইন্টারসেপ্ট করছে, এটা ম্যান ইন মিডল অ্যাটাক। একদম সহজ কোশ্চেন এটা। 60, which device is used to connect multiple devices within the same network segment and operate at the data link layer? মাল্টিপল নেটওয়ার্ক কাজ করে, মাল্টিপল নেটওয়ার্ক যখন আমরা কাজ করি, তো এটা ডেফিনেটলি 60 কোশ্চেনটা, এটা হচ্ছে সুইচে কাজ করে। মাল্টিপল নেটওয়ার্ক মানে সুইচে কাজ করে, মানে বিভিন্ন ধরনের মাল্টিপল নেক্সট সেগমেন্টে কাজ করে, সুইচিং করা হয়, এটা ডেটা লিঙ্ক লেয়ারে হয়। নেটওয়ার্ক লেয়ারে রাউটিং হয়, সুইচিং হয়। তো রাইট অ্যান্সার হবে 60 সি। নেক্সট এখানে আসছি কোশ্চেনটা, the physical relationship of record determined by mathematical formula that transform a file into a record based location. তো এটা ম্যাথমেটিক্যালি ফর্মুলা করে, যেটা ট্রান্সফর্ম করে রেকর্ড করে। তো সেটা সবাই জানে, এইচ অফ কে সাজ দ্যাট কে আর ওয়েল। তো এখানে কি থেকে রেকর্ড পায়, তো এটা এখানে হ্যাশ ফাইল, তো রাইট অ্যান্সার হ্যাশ ফাইল। তো বাকিগুলো তো কোনো চান্স নেই, কারণ কি আসা মানেই হচ্ছে হ্যাশিং। এইচ সাজ দ্যাট কে, কে মানে কি আর এল, এল ফর লিস্ট। তো নেক্সট কোয়েশ্চেন 61, এবার 62 আসছে। 62, তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি তোমাদের ডেফিনেটলি। ডেটা ডিকশনারি ইজ এ স্পেশাল ফাইল দ্যাট কন্টেন্টস, ডেটা ডিকশনারি যেটা ডেটা এবং ডেটা রাখে, যে সবকটা ডেটা রাখে। দ্য নেম অফ দ্য অল ফিল্ড অফ দ্য ফাইলস, সবকটা ফাইলস এ ফিল্ড রাখে ডেফিনেটলি। ডেটা টাইপ অল ফাইল, উইথ অফ দ্য ফাইল সব রাখে, অল অফ দিস রাইট অ্যান্সার। ফাংশন ডিফারেন্স এক্স আর ওয়াই ট্রিভিয়াল কখন হবে? যদি ধরো এ বি আছে, তার মধ্যে সেখান থেকে এটা আবার বিলং করে গেল, তো এটা সাবসেট হয়ে যাবে। তো এখানে তখন ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স, ওয়াই ইজ সাবসেট অফ এক্স, মানে এইটা এদিকে আছে, এইদিকেও আছে, তাহলে ওটা সাবসেট হয়ে আছে, মানে এবির মধ্যে থেকে এ পাওয়া যাচ্ছে। 64, there is a possibility of cascading rollback. Cascading rollback কখন হয়? নর্মালি ট্রানজেকশন থেকে কোশ্চেনটা দিয়েছে 64 এ। তো a transaction rights item has been written only by committed transaction. Committed হলে হবে না, uncommitted হলে হবে। A right item that previously written by uncommitted and transaction previously uncommitted, তো BSC committed transaction পুরো সেভ হয়ে যায়, uncommittedই হয়। সহজ কোশ্চেন এটা। In an entity relationship, Y is a dominant entity and X is subordinate entity. Which of the following is incorrect? এটা নর্মালি যে কোশ্চেনটা দিচ্ছে, অপারেশন Y is deleted X, so X, no. তো দেখো এটা ফরেন কির কনসেপ্ট আছে, Y is dominant and X is
সাবঅর্ডিনেট, মানে এক্স এ ওয়াইটা ডমিনেন্ট, ওয়াইটা প্রাইমারি কি, এক্সটা হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট। তো এটা নয়, ডেফিনেটলি এক্স ইজ এক্সিস্টেন্ট ডিপেন্ডেন্ট নো, অবশ্যই এক্স ইজ ডিলিটেড নো, এক্স ইজ ডিলিটেড ওয়াই রিমেন সেম, এক্সটা হচ্ছে সাবঅর্ডিনেট, এক্স ডিলিট করলে ওয়াইটার কোনো এফেক্ট হবে না, এটা রাইট অ্যান্সার হবে। কারণ একজন প্রাইমারি কি এক্স ওয়াইটা হচ্ছে নর্মালি প্রাইমারি কি, আর ওয়াই এক্সটা হচ্ছে সাবঅর্ডিনেট, এক্সটা কোনো হ্যাম্পারই করবে না, ওয়াইটা ডিলিট করে দিলে সমস্যা সমস্যা সমাধান হয়, প্রবলেম হয়ে যাবে। 66, choose the correct statement, an alternative key is a candidate key that is not a primary key। তো অল্টারনেটিভ কি মানে কি, আমরা প্রাইমারি কি এর মধ্যে যে আদার্স কি গুলো পাই সেগুলো যেটা মেইন প্রাইমারি কি তার থেকে বাকি কি গুলোকে আমরা অল্টারনেটিভ কি বলি। তো অ্যান অল্টারনেটিভ কি ইজ এ ক্যান্ডিডেট কি, ডেফিনেটলি দ্যাট ইজ নট এ প্রাইমারি কি, রাইট অ্যান্সার এটা। এই প্রাইমারি কি নয়, এটা নয়, এটা ক্যান্ডিডেট কি অলসো প্রাইমারি কি নয়। দেখো প্রাইমারি কি, ধরো নেম আর রোল, নেম আর একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, যদি সরি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোলটা যদি আমি প্রাইমারি কি ধরে নিই তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটাকে অল্টারনেটিভ কি ধরতে পারি। নেক্সট, ইভেন if one attribute is determinant of second which is termed a determinant of third, then the relation can be। তো দেখো a attribute a arrow b which term is c, তো এটা তো সিম্পলি জানো যে আমরা যখন a করি, a one attribute is a determinant of second, one attribute is a determinant of second, second এর determinant, এটা ডিটারমাইন্ড করছে, তার মানে কি b এর ডিটারমিনেন্ট হচ্ছে a, এটা ডিটারমাইন্ড a, হুইচ ইন টার্ম ডিটারমিনেন্ট অফ থার্ড, সেটা আবার থার্ডেরও ডিটারমিনেন্ট। তো দেন দ্য রিলেশন ক্যান নট বি এ থেকে বি, এ থেকে সি, এটা ওয়েল স্ট্রাকচার ফার্স্ট নেম। The answer is first name. নেক্সট কোয়েশ্চেন 68, 68 এ দেখো 68 কি বলছে, একটা রিলেশন অ্যালজেব্রা দিয়েছে, তো আর এটা হচ্ছে ন্যাচারাল জয়েন দিয়ে দিয়েছে, আর ন্যাচারাল জয়েন এস, এবং এটা কন্ডিশন দিয়েছে ইকুয়াল টু সিগমা কন্ডিশন আর এস। তো এখানে হুইচ ইজ ট্রু, নর্মালি এক একটা আমি এখানে অনেকগুলো অপশনস এর মধ্যে দিয়েছি, অনলি ওয়ান অনলি টু এটা করে দেওয়া আছে, তো এটা ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি আর কন্ডিশন এস, তো এইখানে ন্যাচারাল জয়েন দিয়ে হবে না, এটা হবে না, আর এস, আর কন্ডিশন এস পাই না, এটাও হবে না, আর আর কন্ডিশন এস, ইয়েস রাইট অ্যান্সার হবে এটা, ইকুয়াল টু আর রো লিস্ট, আর রো, রো মানে হচ্ছে সিলেকশন করছে, তারপর লিস্টে থেকে সিলেকশন করছে, তো ডেফিনেটলি আর রো লিস্ট, এই কোশ্চেনটা হবে তিনেরটা রাইট অ্যান্সার হবে, তো রাইট অ্যান্সার হচ্ছে 3 হবে এটা। নেক্সট কোশ্চেন 69, which processes model is best suited for well understood and likely to change। এদের মধ্যে পরে গিয়ে যখন আমরা চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করব যখন আমরা কোন মডেলটা করবে, বেস্ট সুইটেড টু রিকোয়ারমেন্ট ওয়েল আন্ডারস্টুড অ্যান্ড আনলাইকলি টু চেঞ্জ, এই জায়গাটা কিন্তু আমি খেয়াল করলাম না। দেখো আমি এক্ষুনি দিতে যাচ্ছিলাম মনে করেন একটা মডেল যেটা হচ্ছে স্পাইরাল মডেল বা সামথিং, বাট এখানে আনলাইকলি দিয়েছে, আনলাইকলি টু চেঞ্জ, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই জায়গাটায় অসুবিধা হয়ে যাবে, তাহলে হোয়াট অ্যাবাউট মডেল। তো অনেকে হয়তো এটা কোশ্চেনটা ভুল করে এসে এখন পস্তাচ্ছে, তো এই কোশ্চেনটা আনলাইকলি টু চেঞ্জ, তো এটা হোয়াট অ্যাবাউট মডেল। এই কোশ্চেনের মধ্যে ওয়ার্ডস গুলো কিন্তু খুব মিনিংফুল। হুইচ টেস্টিং স্ট্র্যাটেজিস পারফর্ম উইদাউট দ্য নলেজ অফ ইন্টারনাল নোড, এটা তো সবাই জানে, ব্ল্যাক বক্স টেস্টিং, কোনো নলেজ লাগে না। তো 70-এর এটা তো যে কে ভুল করে আসবে তার মানে বিপদ এটা। হুইচ ডিজাইন প্রিন্সিপাল এইমস টু রিডিউস ডিপেন্ডেন্সিস বিটুইন, যেটা ডিপেন্ডেন্সিস কমিয়ে দেয়, মেইনলি আমরা যদি একটা কোয়েশন রাখি সেটা হচ্ছে কাপলিং এ কি করে, কাপলিং হচ্ছে মেইনলি এম টু রিডিউস ডিপেন্ডেন্সি, তো কাপলিং করি আমরা, রাইট অ্যান্সার হচ্ছে 71 বি। এই কাপলিং এর ক্ষেত্রেই আমরা ডিপেন্ডেন্সিসটা রিডিউস করার চেষ্টা করি বিভিন্ন ভাবে, কাপলিং টেকনিক দিয়ে। কারেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, তো এই কোয়েশ্চেনটা বেশ মানে সিম্পলি কোয়েশ্চেন, রিস্ক ম্যানেজমেন্টের সময় আমরা কি ভাবি আগে, রিস্কটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, প্রথমে আইডেন্টিফাই করি, তাছাড়া কোনো অপশন নেই। দেখো আইডেন্টিফিকেশন 3 জায়গায় আছে, তারপরে কি করি, আইডেন্টিফিকেশন করার পর অ্যাসেসমেন্ট করি, তাহলে দুটোতেই এসে মিটিগেশন হবে না, মিটিগেশন পরে হবে। তারপর কি করি, অ্যাসেসমেন্ট করি, প্রায়োরিটি করি, কোন প্রায়োরিটি করবো, তারপর মিটিগেশন করি, তারপর মনিটরিং এন্ড এটা একদম খেটে যাচ্ছে। মানে রিস্ক আইডেন্টিফাই করে অ্যাসেস করে দেখি কোন রিস্ক গুলো কেমন প্রবলেম করবে, তারপর প্রায়োরিটি সেট করি, তারপর সেগুলো এক এক করে সলভ করে মনিটর করতে থাকি, ফাইনালি ডকুমেন্টেশন করি, তাহলে এই ছাড়া কোনোটা যাবে না। এটা হচ্ছে তোমাকে কিন্তু এগুলোর মধ্যে থেকে তোমাকে মেলাতে হবে কোনটা যাচ্ছে না। দেখো এইটা তো কোনোভাবে হচ্ছে না অ্যাসেসমেন্ট, তাহলে তিনটের মধ্যে থেকে যাচ্ছে, মিটিগেশনটা হবে না, অ্যাসেসমেন্ট না করে প্রায়োরিটি না সেট করে মিটিগেশন, তাহলে এটা মানে কেউ যদি একটু বুদ্ধি খাটিয়ে করে তাহলে রাইট অ্যান্সার সে এটা দিতেই বাধ্য। 73 শর্ট, দেখো সফটওয়্যার নিয়ে কোশ্চেন দেখলাম অনেক কটা এসছে,
Which of the following testing methods is normally used for acceptance test of software system? কোন একটা সফটওয়্যারকে অ্যাকসেপ্টেন্স টেস্ট কি করে করবে? তো এটা নর্মালি ইউজ করে কি করে অ্যাকসেপ্টেন্স টেস্ট করার জন্য ইন্টিগ্রেশন টেস্টিং করি আমরা। 43 বি এটা রাইট অ্যান্সার হবে ডেফিনেটলি ইন্টিগ্রেশন টেস্টিং, আলফা বিটা ইন্টিগ্রেশন টেস্টিং। তো এটা ডেফিনেটলি ইউনিট টেস্ট ইন্টিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন ইউনিট অ্যান্ড ফাংশনালটা কোনোভাবে সম্ভব নয়, ইউনিট টেস্টিং। Which of the following is not a supervised machine learning? দেখো মেশিন লার্নিং থেকে কোশ্চেন, মেশিন লার্নিং অনেকের জন্য অসুবিধা, বাট এখানে সিম্পল কোশ্চেন দিয়েছে, নট এ সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম, নট এ সুপারভাইজড, দ্য এসভিএম ইজ নট এ সুপারভাইজড মেশিন লার্নিং। তো সেট এসভিএম, তো এখানে মেনলি এসভিএম, নেভিবাস, ডিসেন্ট্রি, তো তিনটে হচ্ছে সুপারভাইজ, নট এ বলেছে, তার মানে কি নট বলতে গিয়ে এসভিএমটা নয়, এটা কিন্তু নটটা পড়তে হবে, কে মিন সুপারভাইজ, নেভিবাস, ডিসেন্ট্রি, তাহলে নট বলতে এটা এসভিএম। 74 এটা সহজ কোয়েশ্চেন দিয়েছে মেশিন লার্নিং থেকে, দেখা যাক মেশিন লার্নিং থেকে আরো কিছু কোয়েশ্চেন আছে মেবি। 75 কি বেনিফিট অফ ডিপ লার্নিং, দেখো এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে একটু বেসিক করে। রিকগনাইজ ইমেজেস, ইমেজেস রিকগনাইজ করার সময় তোমাকে ডিপ লার্নিং এ কি কাজে লাগবে, দেখো এই কোয়েশ্চেনটা 75 এর। তো দে নিড লেস ট্রেনিং ডেটা দেন আদার মডেল, নো। দে আর ইজিয়ার টু এক্সপ্লেন আন্ডারস্ট্যান্ড দ্য আদার মডেলস, নো। দে ক্যান লার্ন কমপ্লেক্স ডিটেল ফ্রম দ্য ডেটা অফ দেয়ার অন দেয়ার ওন। তো রাইট অ্যান্সার 75 এরটা সি হবে। এখন পরেরটা দেখি, দে ওয়ার্ক ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি কমপ্লিট, নো নো, দে ক্যান লার্ন কমপ্লেক্স ডিটেল ফ্রম ডেটা অন দেয়ার ওন। রিকগনাইজ করবে ইমেজটাকে, সেটা ছবি দিয়েছো সেটা রিকগনাইজ করবে। 76 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ, এই ধরনের কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন, তোমরা পড়ে যাও প্রত্যেকবারই। সুপারভাইজ লার্নিং লেভেল ডেটা, আনসুপারভাইজ লার্নিং ডাজ নট, রাইট অ্যান্সার এটা লেভেল ডেটা, বাকিগুলো দেখারই দরকার নেই আমার। 77 আসছি, দ্য পারপাস অফ অ্যাক্টিভেশন ফাংশন, তো এটাও খুবই কমন এমসিকিউ কোশ্চেন থাকে। অ্যাক্টিভেশন ফাংশন সবসময় আমরা ইউজ করি অ্যাড নন লিনিয়ারিটি। এবার HMM, এটা হিডেন হিডেন মার্কভ মডেল, অ্যাজিউম দ্যাট সিস্টেম ইজ, হিডেন মার্কভ মডেল সবসময় অ্যাজিউম করে কিভাবে, স্টকেস্টিক্স। সি, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু যারা মেশিন লার্নিং এ করে গেছে তারা কমন পেয়ে গেছে। SVM, দ্য মার্জিন ইজ ডিফাইন্ড, সাপোর্ট ভেক্টরের যে মার্জিনটা ইউজ করি সেটা কিভাবে ইউজ করি, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ডিস্টেন্স বাউন্ডারি অফ দ্য ক্লোজেস্ট সাপোর্ট, ইয়েস পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওকে এটা দেখানি দরকার নেই। 80, অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ডিক্রিজ দ্য স্পিড বাট বেসড অন ইস ডিস্টেন্স ফ্রম কার ইন ফ্রম, দেখো এই কারের যে অ্যালগোরিদম গুলো আছে, কারের যে অ্যালগোরিদম গুলো এই ধরনের এমসিকিউ সবাই করেছো, তো ডেফিনেটলি এটা লিনিয়ার রিগ্রেশন আমরা ইউজ করি, তো এই রিগ্রেশনের কনসেপ্টে এটা হবে। তো একটা কার দেখবে চার আশেপাশে ট্রাফিক কিরকম আছে, তো 80 কোয়েশ্চেন আমরা কভার আপ করে গেলাম। সব কটা কোয়েশ্চেন এখান থেকে আমরা 80 নম্বরের কোয়েশ্চেন পেলাম। এবার যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো হচ্ছে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন, তো মোর দেন 1 কোয়েশ্চেন রাইট হতে পারে, তাহলে 80 কোয়েশ্চেন আমরা কভার আপ করে এবার নেক্সট কামিং কোয়েশ্চেন গুলো দিকে আসছি আমরা। 81 কোয়েশ্চেন, যেটা ক্যাটাগরি 2 হিসেবে রাখা হয় সবসময়, মোর দেন 1 কোয়েশ্চেন রাইট অ্যান্সার হতে পারে। দেখো এটা রিকার্শন দিয়েছে, তো এখানে আগে মেইনটা দেখো তারপরে কাজ করবে। রেজাল্ট দেওয়া হয়েছে, ইন্ট রেজাল্ট রিকার 4 কল করা হচ্ছে, তাহলে নেমান 4, এবার এটা প্রিন্ট করবে রেজাল্টটাকে, ঠিক আছে দেখা যাক কি হয়। তো এই 4 আসছে, 4টা n ইকুয়াল 0 না এখানে আসলো, তাহলে 4 প্লাস রিকার 3 হলো, এবার 3টা কল হলো, 3 প্লাস রিকার 2 হলো, 2 প্লাস রিকার 1 হলো, 1 প্লাস রিকার 0 হলো, তো এটাকে সাম করে দেবে প্রত্যেকটা, সহজ কোয়েশ্চেন এটা। 6 7 3 10, এটা কেউ ভুল করবে না ডেফিনেটলি, কোনো চান্স নেই ভুল করে। 82 এটা দেখো, এটা সফটওয়্যারের কোয়েশ্চেন দিয়েছে, সফটওয়্যার কোয়েশ্চেন দিয়েছে প্রচুর পাচ্ছি আমরা, ম্যাথামেটিক্যাল প্রবলেম দিয়েছে। এই সফটওয়্যার মডেল কন্টেন্ট 1500 লাইন অফ কোড, 15 ডিফেক্টস ফাউন্ড ডিউরিং টেস্টিং, হোয়াট ইজ দ্য ডিফেক্ট ডেন্সিটি অফ দ্য মডিউল, 15 ডিফেক্ট পাওয়া গেছে, তো ডিফেক্ট ডেন্সিটি আমরা কি করে পাবো, এখানে দেখো 15, এটা KLOC তে কনভার্ট করা, আগে 15 লাইনটাকে লাইনটাকে LOC-টাকে, তাহলে হচ্ছে 15,000 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে এটা 1.5 পাচ্ছি আমরা, দুটো শূন্য কেটে গেল, তাহলে 1.5। তো ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে সিম্পলি আমরা পাবো কি, ফর্মুলা হচ্ছে KLOC, যেটা ডেন্সিটি ডিফেক্ট, তো এবার দেখো ফর্মুলাতে আসছি, ফর্মুলাতে যে ডেন্সিটি ডিফেক্ট দেখো কি করে পাবো, এটা আমরা KLOC পেয়ে গেছি, আর 15টা ডিফেক্ট হয়েছে, তাহলে 15/1.5, 1000 লাইনে 15টা ডিফেক্ট, তাহলে ডেন্সিটি কত, 15 বাই KLOC হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটা কোনো থিওরি কাজে লাগছে না এখানে।
1000টা লাইনে 15 ডিফেক্ট, তাহলে KLOC তে সবসময় ডিফেক্ট হয়, তাহলে ওইটা 15/1.5। তো 15/1.5 করলে এখানে 10 এখানে যদি তুমি এটাকে 10টা হাঁটাও তাহলে 1/10 150, তাহলে 10 হয়ে যাচ্ছে, 10 ডিফেক্ট পার্ট KLOC। সহজ এই কোয়েশ্চেনটা, ম্যাথমেটিক্যাল কোনো অঙ্কই লাগছে না এটা। 83 দেখো, 83 ডেভেলপমেন্ট টিম ফাউন্ড 19 defects during the design phase of the product. However, 10 additional defects during testing. What is the defect efficiency? দেখো 9টা পেয়েছে, পরে গিয়ে আরো 10টা পেয়েছে। তো এখানে 9টা ডিফেক্ট পেয়েছে ডেভেলপমেন্টের সময়, পরে টেস্টিং এর সময় 10টা পেয়েছে। তো ডিআরই সবসময় ডেভেলপমেন্টের উপর। এই কোশ্চেনটা দেখো আগেও পেয়েছো ডিআরই সম্বন্ধে, তাহলে এটা ডিআরই ডেফিসিয়েন্সি সবসময় ডিআরই সময় হয়। এই ধরনের কোশ্চেন, একটা কোশ্চেন দিয়েছে খুব সহজ, এটা যদি নাও জানা থাকে ইজিলি সবাই পারবে। তো নেক্সট কোশ্চেন আছে দেখো, 84 এর কোশ্চেনটা আছে দেখো, একটা ট্রিকি কোশ্চেন আছে। 4 <3 এটা ফলস হয়েছে, 4 <3 না, তাহলে ফলস হলে আমি এখানে যাবে। এবার এই জায়গাটা দেখো, তুমি যদি এইখান থেকে আগে চেকিং করো, আহ যদি এই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটাকে চেক করো, 3 <2, তাহলে 3 ট্রু, 3 ইকুয়াল টু 1 নো ফলস। তো ফলস হলে আমরা জানি 75 হবে, রাইট অ্যান্সার হবে 75। এটা দেখতেই পাচ্ছি 75 রাইট অ্যান্সার হবে। অন্য কোনো ডিফারেন্ট অ্যান্সার হলে তোমরা রান করে দেখতে পারো। 85 এর কোশ্চেনটা আসছি। 85 এ দেখো 5টা এলিমেন্ট দেওয়া আছে স্টার্টিং ফ্রম পি, তাহলে পিটা হচ্ছে স্ট্যাকটা, একদম সিম্পলি বোঝাচ্ছি দেখো, পি আসলো, তারপরে কিউ আসলো, তারপর স্ট্যাকে পুশ হচ্ছে আর এস আর তারপরে টি, একদম পরপর পরপর এটা এখন টপিক টি এসছে। হলো পপ, এবার 4বার পপ করতে বলেছে, 4বার যদি পপ করি, এইটা একবার, দুটো, তিনটে, চারটে, কিউ অব্দি পপ হবে। তাহলে ইচ পপ এলিমেন্ট এবার কিউতে পুশ করে দেবো, তাহলে ইচ মানে পপ যেটা হলো, প্রথম পপ হলো আর টি, তাহলে টিটা কিউতে পুশ করলাম, তারপরে এস, তারপরে আর, তারপরে কিউ হলো। তাহলে এই চারটে এখন কিউতে চলে আসলো, কারণ উপর থেকে যখনই পপ হচ্ছে এগুলো তো কিউতে পুশ করা হচ্ছে। এবার টু এলিমেন্ট আর ডিলিটেড ফ্রম দ্য কিউ, ডিলিট করার সময় সবসময় ফ্রন্টে ডিলিট হয়, এটা ডিলিট হয়, এটা ডিলিট হয়, ডিলিট করা হয়েছে। এন্ড পুশ ব্যাক অনটু দ্য স্ট্যাক, যখন ডিলিট করছি এখন স্ট্যাকে কি আছে, পি আছে অনলি, 5টা এলিমেন্টের মধ্যে পি 4টে ডিলিট হয়ে গেছে। পুশ ব্যাক করছি, যখন টিটাকে পুশ করছি আগে, তারপরে আমি এসটাকে করবো না, আগে যেটা ডিলিট হয়েছে সেটা আগে টি ডিলিট হয়েছে, তারপরে এস পুশ, যেটা ডিলিট হয়েছে আগে, তারপরে এস, ফাইনালি ওয়ান এলিমেন্ট ইজ পপ। তারপর একটা এলিমেন্টকে আমি পপ করে দিচ্ছি, তাহলে একটা এলিমেন্টকে যদি আমি ব্যাক ইনটু দ্য স্ট্যাক, ফাইনালি ওয়ান এলিমেন্ট পপ, তাহলে এস থেকে পপ করছি, হোয়াট উইল বি দ্য পপ এলিমেন্ট, এস পাচ্ছি আমি, রাইট অ্যান্সার চেস। এখানে কিউ তো পৌঁছাচ্ছি না, দেখো 4 এলিমেন্ট আর পপ, অ্যান্ড ইচ পপ এলিমেন্ট আর ইনসার্ট ইন কিউ, প্রত্যেক এলিমেন্টকে আমি ইনসার্ট করছি। পপ যখন করছি, পুশ যখন হয়েছে 5 স্টার্টিং ফ্রম পি, পি প্রথমে পুশ করেছি, তারপরে কিউ স্টার্টিং ফ্রম পি, পুস্ট ওয়ান ইন্টু দ্য স্ট্যাক স্টার্টিং ফ্রম পি, তাহলে পরপর গেছে। এবার সিম্পলি চারটেকে যখন এখানে নিয়ে এসছি, তখন তার মধ্যে ফ্রন্টে টি, তারপরে এস আর আর কিউ পড়ে আছে। টু টু এলিমেন্ট ডিলিটেড ফ্রম দ্য কিউ অ্যান্ড পুশ ব্যাক ইন্টু দ্য স্ট্যাক, ডিলিট করার পর পুশ ব্যাক করছি তাদেরকে, 2 এলিমেন্টস আর দেন ডিলিটেড ফ্রম দ্য কিউ। 2 এলিমেন্ট বলতে এটা কি ডিলিট হবে সব সময়, ফ্রন্ট থেকে ডিলিট হবে, রাইট অ্যান্সার এস হবে, রাইট অ্যান্সার এস। তোমরা দেখে দিতে পারো অন্য কোনো অ্যান্সার হওয়ার চান্স নেই। 86 কোশ্চেন নাম্বার 86 আছে, কনসিডার দ্য ফলোইং অপারেশন সিঙ্গেল লিঙ্ক লিস্ট এলিমেন্ট। এবার দেখো এখানে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, বেসিক কনসেপচুয়ালি কোশ্চেন গুলো দিয়েছে, খুব ভালো কোশ্চেন গুলো লাগছে আমার, তোমাদেরও নিশ্চয়ই কোশ্চেন গুলো ভালো পরীক্ষা দিয়েছো। তো 10 20 30 40, ইনসার্ট 15 আফটার 10, তাহলে আফটার 10 এ যদি ইনসার্ট করি, তাহলে 10 15 এর পরে 10 10 15 20 30 40 এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা এই এলিমেন্টস গুলো এসছে, এবার ডিলিট দ্য নোড কন্টেনিং 30টাকে ডিলিট করে দিলাম, তাহলে এখান থেকে ডিলিট হয়ে গেল 30টা, দেখতে পাচ্ছ তোমরা 30 ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আছে 10 15 20 40, ইনসার্ট 25 অ্যাট দ্য এন্ড, তাহলে এরপর 25 এ আমি ইনসার্ট করছি, ডিলিট ফার্স্ট নোড, তাহলে ডিলিট করলাম 10টাকে, তাহলে 10 15 20 40 25, 15 20 40 20, সি রাইট অ্যান্সার সি। 86 সি রাইট অ্যান্সার, 15 20 40 25। তো ভুল হওয়ার আর কোনো চান্স নেই, কারণ সিম্পল কোশ্চেন। দেখো 10 20 30 40 দিয়েছে, ইনসার্ট 15 আফটার 10, তাহলে 15 আফটার 10 এর পরে করেছি ইনসার্ট, এটা এসছে। ডিলিট দ্য নোট 30কে ডিলিট করে দিলাম, তাহলে এটা 10 15 20 40 হচ্ছে। এরপর ইনসার্ট 25 অ্যাট দ্য এন্ড, 25 এ এড করলাম 10 15 20 40 25, ডিলিট ফার্স্ট নোট, তাহলে 15 20 40, এটা রাইট অ্যান্সার হবে 15 20 40 25। 86 কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসছে আমরা, এবার আসছি 87 এর কোশ্চেনটা। 63 নোড দিয়েছে, এটা একটা ফর্মুলা আগে বানাতে হবে। 63 নোড
হাউ মেনি লিফ নোড। তো আমরা জানি যে কোনো বানি ট্রি যখন আঁকি, আগে ধরো এঁকে নিচ্ছি, আমি একটা সিম্পলি একটা বানি ট্রি আঁকছি। এখানে ধরো কটা আছে, 1 2 3 4 5 6 7টা নোড আছে। 7টা নোডের মধ্যে লোয়েস্ট লেভেলে যদি কমপ্লিট বানি ট্রি হয়, লোয়েস্ট লেভেলে 4টে পাচ্ছি এখানে। তো কমপ্লিট হবে তাই 63 নোট যদি আমি এঁকে নিই, কোনো ফর্মুলা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি এঁকে নিয়ে যদি করি পুরোটা 63 নোট টোটাল, মানে এরকম করে যদি যায় তাহলে দেখো এখানে কটা হচ্ছে, এটা করে নি পুরোটা, প্রত্যেকে দুটো দুটো করে। প্রত্যেক লেভেলে যদি আমি এটা ধরো 4, এটা 2 + 1, 7টা হচ্ছে 63। ধরো যদি করি, প্রথম লেভেলে একটা, তারপরে লেভেলে দুটো, তারপরে লেভেলে 4টে, তারপরে লেভেলে 8টা, তারপরে লেভেলে 16টা, তাহলে কটা হলো দেখো, 3 4 7, 7 8 15, 31টা হলো, প্লাস পরের লেভেলে 32টা, ডেফিনেটলি 32টা হবে রাইট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 88 আসছি। ক্লাস এ দেওয়া আছে, পাবলিকে হোয়াইট শো দেওয়া আছে, তার মধ্যে এটা প্রিন্ট করেছে। ক্লাস বি এটা ইনহেট করছে পাবলিকলি, তার মানে এখানে আসছে। তো এ শোটাকে স্কোপ রিসোর্স দিয়ে কল করেছে, ক্লাস বি আউটপুট দিয়েছে। এবার মেনের মধ্যে যখন অবজেক্টটা তৈরি করছে, অবজেক্টটা সবসময় বেস ক্লাসকে পয়েন্ট করবে। তো যখন আমি শোকে কল করবো তখন বেস ক্লাসের শোটাকে পয়েন্ট করবে। তো এই যে কোয়েশ্চেন্স গুলো আমি কিন্তু আগে অনেক করিয়েছি আমার এমসিকিউ তে। এটা যদি এখানে ভার্চুয়াল থাকতো তাহলে কিন্তু এই শোটা কল না করে নিচের শোটা কল করতো। তো এখানে ডেফিনেটলি দেখো এ অ্যান্সারের অপশন অবশ্যই এই অ্যান্সারটা হচ্ছে ক্লাস এ অ্যান্সার হবে, ক্লাস এ। এইটা কিন্তু একদমই আমি আগেও এই ধরনের কোয়েশ্চেন করেছি, যদি শো থাকে সেই শোটা বেস ক্লাসে, কারণ অবজেক্টটা তো বেস থেকে তৈরি হচ্ছে, তো সবসময় ও বেস ক্লাসের শোটাকে কল। তোকে 88 এ কোয়েশ্চেনটা কমপ্লিট হলো। এবার 89 এ কোয়েশ্চেন আছে। তো এখানে C++ এর উপর প্রোগ্রাম গুলো দিয়েছে প্রত্যেকটা। এখানে টেস্ট বলে দিয়েছে, স্ট্যাটিক ইন্ট এটা কাছাকাছি লিখে ফেলেছে, কিন্তু এরার হিসাবে ধরবে না এটা। কোয়েশ্চেনটাকে বুঝে নেও কিভাবে হচ্ছে। দেখ, স্ট্যাটিক ইন্ট এক্স, এক্স মনে রাখবে বাই ডিফল্ট কিন্তু 0 থাকে। তারপর টেস্ট x++ করছে, এখানে একটা কনস্ট্রাক্টর নিয়েছে, ডিসপ্লের মধ্যে এক্সট্রা প্রিন্ট হচ্ছে। ইনিশিয়ালি এখানে আবার 5 দিয়ে দিয়েছে, তার মানে কি এটা 5 এ কনভার্ট হয়ে গেছে। তা মেইন কল করছে, টেস্ট থেকে T1 অবজেক্টটা তৈরি করেছে। আর স্ট্যাটিক মানে সমস্ত অবজেক্টে কিন্তু ডেটাটা শেয়ার করবে। যখন T1 কে আমি ডিসপ্লে করছি, তো এখানে আমার আউটপুট গুলো আমার এখানে মেইনলি দেখাতে হবে 89 এর কোয়েশ্চেনটাতে। তো এবার ধরো আমি যখনই T1টাকে কল করছি, তো T1টা এখানে ঢুকছে, তো এখানে 5 আছে, 5টা এখানে গিয়ে 6 হয়ে যাচ্ছে। তো ডিসপ্লেতে 6 পাচ্ছি আমরা। তাহলে প্রথমে 6 পেলাম। এবার T1 ডিসপ্লেটা করলে 6 পাচ্ছি। T2টা যখন কল করছি আবার যাচ্ছে, এখানে এটা 6 ধরে রেখেছে। তো 6টা যেহেতু অলরেডি আবার অ্যাসাইন হচ্ছে, তো কোনো প্যারামিটার যেহেতু পাঠাচ্ছি না, তো এক্সটাই ধরে রাখবে। আবার এবার দেখো প্রথমে 6 হলো, তারপরে যখন আমি আবার কল করছি তখন এই স্ট্যাটিক ভ্যালুটা ধরে রাখবে, তাহলে এটা 7 হয়ে যাবে। তো যখন প্রিন্ট করবে 6 7, তো এটা রাইট অ্যান্সার হবে 6 7। তোমরা রান করে এটা দেখতে পারো, ডিফারেন্ট অ্যান্সার আসলে বলো গ্রুপ। তো এটা গেল 6 7 পেলাম। তো ডেফিনেটলি এই কোয়েশ্চেন্স গুলো কভার আপ হলো। নেক্সট কোয়েশ্চেন আসছি। টোটাল 120টা কোয়েশ্চেন আছে আমার, কমপ্লিট হয়ে আসছে প্রায়। তো 90 কোয়েশ্চেনটা একটু জুম করে নিচ্ছি, দেখো কোয়েশ্চেনটাকে। তো দেখো এখানে ভার্চুয়াল দিয়েছে, যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম ভার্চুয়াল দেয় অনেক সময় কোয়েশ্চেনটাতে, ভার্চুয়াল ভয়েড শো দিয়েছে। তো যখন আমি পয়েন্টার থেকে কল করছি, ডিরাইভ বেস পয়েন্টারটা, এখানে দেখো বেস পয়েন্টারটা, এখানে বেস ক্লাসে শো দিয়েছে ভার্চুয়াল শো, তার মধ্যে বেস দিয়েছে। ডিরাইভ ক্লাসেও সেই ইনহেরিট করছে ওভাররাইট, কিন্তু যখন বেস থেকে পয়েন্টারটা কল হচ্ছে সবসময়, এখানে যখন বেসে যাবে তারপরে কি ডিরাইভে এসে যাবে, তাহলে আউটপুটে গিয়ে যখন শোটাকে কল করবো ডেফিনেটলি ডিরাইভ অ্যান্সার দেবে। তো এই কোশ্চেনটা আমার চ্যানেলে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে এই কোশ্চেনটা ডেফিনেট ছিল, এই কোশ্চেনটা এসে গেছে। দেখো ডিরাইভ, ভার্চুয়াল সবসময় ডিরাইভ ক্লাসে চলে যায়, পাঠিয়ে দেয়, আর ভার্চুয়াল না থাকলে বেস ক্লাসে চলে যায়। 91, হোয়াট ইজ দ্য ট্রু, এটা সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি ফর্মুলা আমরা জানি। সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি দিয়ে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ চুজ করি, এখানে মোর দেন ওয়ান অপশন হবে। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ খুঁজি, সাইজ অফ দ্য প্রোগ্রাম নো, হায়ার ভ্যালু অফ ইন্ডিকেট নো, ই ইকুয়াল টু n+2, এটা ফর্মুলা, ই ইকুয়াল টু n+2, যেটা ফর্মুলার মধ্যে কাজ করে। ডেফিনেটলি এই কোশ্চেনটা রাইট অ্যান্সার, তাহলে এ আর ডি হবে রাইট অ্যান্সার। এবার 92, এর টেস্টিং ফেজ সফটওয়্যার থেকে দেখি প্রচুর কোশ্চেন দিচ্ছে। 180 টেস্ট কেসেস আউট অফ 200 প্ল্যান, অ্যান্ড 162 আউট পাসেস। 180 টেস্ট কেস আউট অফ 200 প্ল্যান, 162 passes, 18 failure, 18টা ফেলিওর হয়ে গেছে। হুইচ আর ট্রু, তাদের মধ্যে কন্টেন্ট ট্রু। 92 কোয়েশ্চেনটা দেখো, পেস এক্সিকিউশন ইজ 90%। দেখো 90% কেন, এটা 180-র মধ্যে
একদম 200-র মধ্যে 180 টেস্ট কেসের মধ্যে 62 পাস হয়ে গেছে, তার মানে কি আর এটা মানে 80% পাস হয়ে গেছে। টেস্ট পাস রেট ইজ 90%, পাস টেস্ট 90%, ফেলিওর অনেক কম, রিকোয়ারমেন্ট কভারেজ 85%, অল অফ দিস। তো এখানে মোর দেন ওয়ান দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি অল অফ দিস হবে। তোমরা ভাবছো এটা অন্য কোনো কোয়েশ্চেন কভার আপ হতে পারে না, কারণ কি দেখো 180/200, এটা টেস্ট এক্সিকিউশন 180/200 যদি 90% হচ্ছে, পাস রেট হচ্ছে 90% পাস হয়ে যাচ্ছে। তো 90% পাস রিকোয়ারমেন্ট কত হচ্ছে, রিকোয়ারমেন্ট কভারেজ অপশনস আছে কি করে, এখানে রিকোয়ারমেন্ট 90% এর মধ্যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে রিকোয়ারমেন্ট যা ছিল তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো এটা মোর দেন ওয়ান, 90%, এটা মোর দেন ওয়ান আছে বলে এটা 90, ডি এর রাইট অ্যান্সার হবে। কারণ 180 মধ্যে জাস্ট টেস্ট কেসের মধ্যে 200 এর মধ্যে প্ল্যান করা হয়েছে, টেস্ট এক্সিকিউশন কভারেজ হচ্ছে 90% হয়ে যাচ্ছে। হ্যাঁ, কভারেজটা 90%, পাস হচ্ছে 90%, যেহেতু 162, এটা মোর দেন 90%, 162/80 যদি করো, 162/80 এটা তো মোর দেন হয়ে যাচ্ছে 90%। আর কভারেজটাও দেখো, কভারেজটা কত করছি, 180টা 200-র মধ্যে, তাহলে এই দুটো মোর দেন ওয়ান হচ্ছে, অল অফ দ্য অ্যাভাব হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো এটা এই জন্য কেউ জানবে না তাহলে এটা পারবে না, ডিফিকাল্টি। তো নেক্সট 93, SDLC related question আছে, in context of SDLC which of the following statement are correct? Spiral model focus on the risk identification, not the risk mitigation. তো এ দেখো 53 যে কোশ্চেন বলছে, এটা তো which of the following statement is correct? হ্যাঁ, তো এটা নয়, তো এটা ভুল বলছে, এটা নট। ইনক্রিমেন্টাল মডেল ডেলিভার দ্য কমপ্লিট প্রোডাক্ট অনলি অফ দ্য ফাইনাল, নো। ওয়াটারফল মডেল রিকোয়ারমেন্ট ক্যান বি চেঞ্জ, নো, এটা না হচ্ছে না। ভি মডেল টেস্টিং করসপন্ডিং টু দ্য ইচ ডেভেলপমেন্ট, ইয়েস। এগুলো দেখলেই বুঝতে পারো ভুল হচ্ছে। যে কোশ্চেনটা আছে এখানে বলছে 10 লাইন কানেকশন, 10 লাইন ক্রস পয়েন্ট ফুল ডুপ্লেকশন কানেকশন, তো কম্বিনেশন হবে 10C2, রাইট অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। তো 10 ফ্যাক্টোরিয়ালটা 10 ইন্টু 9, আর 8টা কেটে যাবে, 2 পড়ে থাকবে, 45টা। তো 10C2 মানে এটা ফুল ডুপ্লেক্স আছে, তো ইন এশিয়ার আছে, নো সেলফ কানেকশন আছে, তো ডেফিনেটলি 10C2। আর নেক্সট কোয়েশ্চেন আছে 95-এ, দ্য ম্যাক্সিমাম ডেটা রেট বানাতে বলেছে নয়েজলেস চ্যানেলের জন্য। নয়েজলেস মানে নাইকোয়েস্ট রেট। তো নাইকোয়েস্ট এর ফর্মুলা সবাই জানো, বিট রেট ইকুয়াল টু, এটা খুব সিম্পল কোয়েশ্চেন, 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু, তো এই ধরনের কোয়েশ্চেন খুব আসেই নেটওয়ার্কে, এই কোয়েশ্চেনটা ইন্টু লগ 2 বেস এল। তো ব্যান্ডউইথ এখানে দেওয়া আছে 3 কিলো হার্জ, 2 ইন্টু 3000 হার্জ ইন্টু লগ 2 বেস এল। তো এখানে এলটা হচ্ছে আমি 2 ধরে নিলাম, তাহলে এটা ম্যাক্সিমাম হচ্ছে এটা হচ্ছে কত থাকছে 1, 2 ইন্টু 3000 মানে 6000 বিপিএস। তো 95 এর অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 96 এর কোশ্চেন আসি, 30 ডেটা বাস দেওয়া আছে 4K ইন্টু 8 স্ট্যাটিক র্যাম, তার স্মলেস্ট মেমোরি কি হবে? তো 4K ইন্টু 8 স্ট্যাটিক র্যাম, তার মানে কি এটা যদি 4K ইন্টু 4K মিন হচ্ছে টু দি পাওয়ার 4K ইন্টু 8 বিট হচ্ছে ডেটা বিট, 4K অ্যাড্রেস টু দি পাওয়ার 4 টু দি স্কোয়ার অ্যান্ড টু দি পাওয়ার 10 মানে টু দি পাওয়ার 12, এটা 8 হচ্ছে ডেটা বিট। এবার দেখো এখানে তোমাকে দেওয়া হচ্ছে ডেটাবেস 32 বিট ডেটা, 32 বিট ডেটা বিট হলে তোমাকে 4 চিপ প্যারালালি লাগবে, তাহলে তোমাকে লাগবে কি 4 চিপ প্যারালালি লাগবে, 4K ইন্টু 4, তার মানে 16K, তাহলে এটা 16K রাইট অ্যান্সার হবে। দেখো এইভাবে 32 বিটটা হওয়ার জন্য 4K এখানে 8, তাহলে 8টা স্ট্যাটিক র্যাম আছে, তাহলে 8টা জন্য 4টে 4K ইন্টু 4। নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখো কোয়েশ্চেনটা হচ্ছে 97 এর কোয়েশ্চেনটা আসছি, এ মেশিন নিডস মিনিমাম 100 সেকেন্ড টু শর্ট 100 নেম, মানে 100 নেম শর্ট করতে লাগছে 100 সেকেন্ড, তাহলে একটার জন্য 1/1000, আর 100টা নেমের জন্য কত হবে দেখো, তাহলে এখানে দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে 10 সেকেন্ড। একদম সিম্পলি ম্যাথামেটিক্যাল, কোনো এটা কোনো বুদ্ধি খাটাবার অঙ্ক দেয়নি, অ্যারিথমেটিক অঙ্ক দিয়েছে। চুজ দ্য কারেক্ট, এখন বুলিয়ান এলজেব্রা থেকে কোশ্চেন দিয়েছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স, কিন্তু এটা পার্ট অফ আর্কিটেকচার ভেবে নাও। এক্স ইজ এ বুলিয়ান ভেরিয়েবল, দেন কি হতে পারে? 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্স, হ্যাঁ এক্স অবশ্যই। 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স, না 1ই হয়। এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, একদম এ আর সি রাইট অ্যান্সার হবে। 98 এ অ্যান্ড সি রাইট অ্যান্সার, এ অ্যান্ড সি। 1 প্লাস এক্স ইকুয়াল টু মনে রাখবে 1 হয়, কারণ 1 এর সাথে যে কোনো সংখ্যা যদি করা সেটা 1ই আসে, তো নান অফ দিস হচ্ছে না, তাহলে এ আর সি রাইট অ্যান্সার। তো 98 এরটা খুব সিম্পলি ছিল।
এবার আসছি আমরা 99-এ। 99 আমি question number 19 এ আসছি। Which of the following unit can be measure speed of the computers? এই broad হচ্ছে network unit, MIPS million instruction, এটা হচ্ছে এই flops যে এটা আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। তো রাইট অ্যান্সার ফ্লপস এর ফুল ফর্ম কি, যেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। তো এটা দিয়ে আমরা জেনারেলি ডিটারমিন করি, এটা অনেকে জানা থাকবে না, তো এটাকে গেস করে করতে হবে। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে ফ্লপস। তো লাস্ট কোশ্চেন আসছি। লাস্ট কোশ্চেনটা ডেটা স্ট্রাকচারের কোশ্চেন দিয়েছে, খুব সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে, ডাইনামিক সার্চ অ্যালোকেশন রাইট, ইজিয়ার ইনসার্শন ডিলিশন রাইট, faster random access no, all of these no. So right answer is definitely A and C. তো এই ভিডিওতে আমরা ফার্স্ট র্যান্ডম অ্যাক্সেস এই কারণে নয়, কারণ কি আমরা ইন্ডেক্স দিয়ে ডাইরেক্টলি তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি রাদার দেন লিঙ্ক লিস্ট। তো এই দুটো এ অ্যান্ড সি। তো এই ভিডিওতে আমি জেকার 2025 এর সমস্ত কটা কোশ্চেন আমি ডিসকাস করলাম। তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেখে নাও এবং তোমাদের যে কোশ্চেন সলভ করেছে তার সাথে মিলিয়ে নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।